আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা এসইওর যে পার্টগুলো আসছে বা আসবে এই পার্টগুলোর একটা ওভারভিউ দিব, কারণ আমরা এসইওতে কী কী শিখছি বা এখনও পর্যন্ত কী কী শিখলাম এগুলো একটা ওভারভিউ দিব। পাশাপাশি আমরা এই টেকনিক্যাল যে এসইওতে আমরা আছি, টেকনিক্যাল যে পার্টগুলো আমরা শিখছি, এসইওর 3টা পার্ট শিখবো আমরা, মূলত টেকনিক্যাল, অন পেজ এবং অফ পেজ। এখন টেকনিক্যাল এসইওতে আসলে চেকলিস্টটা কি, আমরা আসলে কি কি শিখব, একটা সিলেবাস অনুযায়ী আমরা আগাইলে অনেক ভালো হবে আমাদের জন্য। তো প্রথমে আমরা প্লেলিস্টে চলে যাব, এসইও ফুল কোর্স এখানে যাব এবং এখান থেকে আমরা এখন দেখব আমরা আসলে কি কি শিখেছি। আমরা দেখেন এসইওর পার্ট 1 থেকে শুরু করেছি আমরা। এসইও কি, এসইও কত প্রকার, কিওয়ার্ড রিসার্চ শিখেছি, কম্পিটিটরদের কিওয়ার্ড কিভাবে জানতে হয়, কিওয়ার্ড কিভাবে ট্র্যাকিং করতে হয়। আমরা 11 নম্বর পার্ট থেকে আমরা টেকনিক্যাল এসইও শুরু করেছি। এখানে এসইও অডিট কিভাবে করতে হয়, একটা ওয়েবসাইটের অডিট কিভাবে করতে হয়, কোন একটা ওয়েবসাইটের এসএসএল আছে কিনা এটা কিভাবে দেখতে হয়, কিভাবে চেক করতে হয়, এটা কিভাবে ফিক্স করতে হয়, সাইট ম্যাপ কি, আমরা আরও অনেকগুলো বিষয় জানবো। তো আমরা প্রথমে একটু দেখব যে টেকনিক্যাল এসইও যেটা আছে এটার চেকলিস্টটা আসলে কি। টেকনিক্যাল এসইও চেকলিস্ট লিখে সার্চ করি, একটু নিচের দিকে যাই, দেখেন এসইএম রাশ তারা বলছে যে 41টা বেস্ট প্র্যাকটিস আছে এবং এএইচরেফস তারাও কিছু ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে। তো আমরা একটু দেখে নিব এএইচরেফস তারা কি বলছে। এখান থেকে বেসিক এসইও চেকলিস্ট, টেকনিক্যাল এসইও চেকলিস্ট এখানে ক্লিক করব আমরা। তো দেখুন, আমরা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করব নিজেদের অথবা কোনো ক্লায়েন্টের, তখন প্রথমেই আমাদেরকে টেকনিক্যাল এসইও বা টেকনিক্যাল বিষয়গুলো একটু দেখতে হবে। যেমন প্রথমে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে প্ল্যান ইউর ওয়েবসাইট স্ট্রাকচার নিউ সাইট ওনলি। আচ্ছা, নতুন কোনো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এই ওয়েবসাইটটা আসলে স্ট্রাকচারগুলো কেমন এগুলো একটু চেক করে নিতে হবে। আচ্ছা, 2 নম্বর যে বিষয়, মেক শিওর ইউর সাইট ইজ ক্রোলেবল, এটা ক্রোলেবল কিনা এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ইন্ডেক্সেবল কিনা, হ্যাঁ, গুগলে ইন্ডেক্স করা আছে কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো দেখতে হবে। তারপর হচ্ছে HTTPS এই বিষয়গুলো আছে কিনা, হ্যাঁ, মেক শিওর ইউর ওয়েবসাইট ইজ অ্যাক্সেসিবল অ্যাট ওয়ান ডোমেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার মেক শিওর ওয়েবসাইট ইজ লোড ফাস্ট, এটা যাতে ফাস্টলি লোড হয়। আচ্ছা, তারপর হচ্ছে আপনার মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা, তারপর হচ্ছে আপনার কম্প্রেশন প্লাগইন, আচ্ছা, ফিক্স ব্রোকেন পেজেস, এই বিষয়গুলো আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ফিক্স ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু, তারপর হচ্ছে এই বিষয়গুলো আর কি। হ্যাঁ, আমরা যদি এসইএম রাশে যাই, এসইএম রাশ থেকে আমরা আরও কিছু বিষয় জানতে পারবো। সেটা হচ্ছে টেকনিক্যাল এসইওতে যাই। আচ্ছা, এসইও চেকলিস্ট, সেট আপ গুগল সার্চ কনসোল অ্যান্ড বিং ওয়েবমাস্টার টুল। আচ্ছা, তারপর হচ্ছে আপনার গুগল অ্যানালাইটিক্স, ইনস্টল অ্যান্ড কনফিগারিং এসইও প্লাগইন। আচ্ছা, জেনারেট অ্যান্ড সাবমিট সাইট ম্যাপ, এইগুলো আমরা শিখেছি, সাইট ম্যাপের বিষয়গুলো শিখেছি। তারপর হচ্ছে আপনার রোবট টিএক্সটি, এটা আমরা শিখব। তারপর হচ্ছে চেক সার্চ কনসোল ফর ম্যানুয়াল অ্যাকশন, আচ্ছা, এগুলো শিখব। তারপর হচ্ছে গুগল ক্যান অ্যাকচুয়ালি ইন্ডেক্স ইউর ওয়েবসাইট, এটা শিখেছি আমরা। তারপর হচ্ছে আপনার আইডেন্টিফাই ইউর কম্পিটিটরস, আচ্ছা, ফাইন্ড ইউর মেইন মানি। আচ্ছা, এসইও আমরা যেটা করেছি আর কি, সবগুলো বিষয় একসাথে করে দিয়েছে, টেকনিক্যাল ওয়ান পেজ অফ পেজ আলাদা করে নেই, ঠিক আছে। বাট এখানে আমরা এএইচরেফসে তাদের একটা আর্টিকেল পেয়েছি যেখানে টেকনিক্যাল বিষয়গুলো একসাথে চেকলিস্ট করা আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে কভার করতে হবে। হ্যাঁ, তো আমরা মূলত পরবর্তী পার্টে টেকনিক্যাল আরও 2টা পার্ট সম্ভবত আসবে, যেখানে আমরা টেকনিক্যালি কোন কোন বিষয় একজন এসইও এক্সপার্ট হিসেবে কভার করতে হবে এই বিষয়গুলো দেখাবো। এবং আমি আপনাদেরকে বলবো যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে শুধু ভিডিও দেখে কোনো কাজে আসবে না, ঠিক আছে। তো আমাদের এই এসইও পার্ট শেষ করার পর আমরা দেখাবো যে মার্কেট প্লেসে কীভাবে ইন করতে হবে, ক্লায়েন্টের সরাসরি কাজ কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আমরা কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।